দীর্ঘ 15 বছর নির্বাচনী একটা অদ্ভুত অন্ধকারের দিকে থেকেছি। আমরা কখনো ভোট দিতে পারি নাই, আমরা কোনো সুষ্ঠু নির্বাচন দেখি নাই, প্রতিটি রাতের নির্বাচন আমরা দেখেছি। নির্বাচন পরেরটা চাইলে আপনাকে বিচার সংস্কারের পরেই চাইতে হবে, আপনাকে এই সময়টা দিতে হবে। এখন এখানে কথা আছে যে বিচার যে সংস্কার আমি চাচ্ছি সেটা কি আসলে হচ্ছে কিনা সেটা ফলো আপ করতে হবে। সংস্কার কমিশনগুলো কাজ করছে, আমার মনে হয় খুব বেশি দেরি না হলেও খুব বেশি দেরি না হলেও আসলে এই বছরের মধ্যে নির্বাচন দেওয়ার ঘোষণা উপদেষ্টারা করেছেন। তো নির্বাচন আসলে এই বছরের মধ্যে হবে, কিন্তু এর মধ্যবর্তী সময় অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার আসলে কোনো কারণ নেই বলে আমি মনে করি। কারণ এই সময়টা সংস্কার কমিশনকে আপনাকে দিতে হবে। আপনার পুলিশ সংস্কার কমিশন কাজ করছে, আপনার নির্বাচন সংস্কার কমিশন কাজ করছে, নারী সংস্কার কমিশন কাজ করছে। তো এই কমিশনগুলোর অ্যাটলিস্ট রিপোর্ট পাবলিশ করা এবং জনগণের কাছ থেকে একটা ফিডব্যাক নেওয়ার সময়টুকু দিতে হবে। এবং নির্বাচন কোন পদ্ধতিতে হবে সেটা নিয়েও সর্বদলীয় মতামতের ভিত্তিতে আসলে নির্বাচনে অংশ নেওয়ার দরকার বলে আমি মনে করি। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। আজকে নির্বাচন, কালকে সকালে নির্বাচন, এভাবে আসলে হতে পারে না। আপনি সময় দেন, আপনি 15 বছর তো নির্বাচন না করে থেকেছেন, আপনি 15 বছর নির্বাচনেই আসেন নাই। আজকে আপনি সকালবেলা ঘুম থেকে উঠে বলছেন কালকে নির্বাচন দিলে দেশের অবস্থা ঠিক হয়ে যাবে। কেন? সংস্কার কমিশনগুলো কাজ করছে, আপনি তাদেরকে সাহায্য করেন। আপনি রাজনীতিবিদ হিসেবে আপনার সেই দায়িত্ব নাই, সেটা করেন। সেটা না করে আপনি রাস্তায় সারাক্ষণ মাইকে মিছিলে মিটিংয়ে বলে বেড়াচ্ছেন নির্বাচন দিতে হবে। কেন? নির্বাচন আজকেই কেন দিতে হবে? আপনি ধৈর্য ধরেন, আপনি সংস্কার কমিশনকে সাহায্য করেন। সেই সাহায্য আপনি একটা প্রবীণ রাজনীতিবিদ হিসেবে কেন করতে পারছেন না? প্রবীণ রাজনৈতিক দল হিসেবে কেন করতে পারছেন না? সেটা বরং আমার বিএনপির কাছে প্রশ্ন থাকবে।